কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ঝুঁকি নিয়ে হেলে দুলে চলছে যানবাহন। 2018, 2019 ও 2019-2020 অর্থবছরে গোপালগঞ্জ পৌর এলাকায় প্রায় সব রাস্তা ও ড্রেন পুনর্নির্মাণ করা হয়। 4 বছরের মধ্যেই আবারও চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। জরাজীর্ণ সড়কগুলোতে প্রতিদিনই ঘটে ছোট বড় দুর্ঘটনা। এতে ভোগান্তিতে পৌরবাসী। বৃষ্টি হলে পানি জমে আমাদের অনেক সমস্যা হয় চলাচলে। অনেক সময় মোটরসাইকেল পড়ে যায় বা রিক্সা থেকে অনেক প্যাসেঞ্জার পড়ে যেতে দেখে। রুগী টুগি আসা যাওয়ার সময় তাদের খুব বিভ্রান্তিকর সৃষ্টি হয়। রাস্তার বিরুদ্ধে কোনোভাবে চলা যায় না। কিছুদিন পরে রাস্তা ঠিক করে, কিছুদিন পরে সেটা ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। আমরা কি জিনিস বানাচ্ছি জিনিসটা? রাস্তার খারাপের কারণে মনে করেন এই বেয়ারিং ভেঙে যায়, চাকা টাল হয়ে যায়, অনেক সময় যাত্রী ফড়িয়েও যায় ঝাঁকির কারণে। তবে পৌর কর্তৃপক্ষ বলছে পৌরসভার বাজেট দিয়ে সড়কগুলো মেরামত সম্ভব নয়। নতুন করে বরাদ্দ আসলেই কেবল সংস্কার সম্ভব। আমাদের যে তহবিল আছে সেটা খুবই সামান্য। এই তহবিল দিয়ে শহর এলাকার রাস্তাঘাটগুলোর উন্নয়ন বা মেরামত করা সম্ভব নয়। এখানে পর্যাপ্ত বরাদ্দ দরকার, তাহলেই কেবলমাত্র সম্ভব পৌর এলাকার মধ্যে রাস্তাঘাটের যে সমস্যাগুলি আছে সেগুলোর সমাধান করা। 30.7 বর্গ কিলোমিটার আয়তনের গোপালগঞ্জ পৌরসভাতে প্রায় 120 কিলোমিটার পাকা ও 76 কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।